My dear students and viewers, welcome to my channel. বন্ধুরা, এর আগে আমি অনেক ধরনের তোমাদের সাবজেক্টের যে লেসনের উপর ভিডিও করেছি, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে তোমাদের 11 এর র্যাপিড রিডারের বিভিন্ন লেসনগুলো। এই বইটি র্যাপিডলি পড়তে হয়। এর মধ্যে কিছু উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কিছু গল্প রয়েছে, সেই গল্পগুলো সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে। এগুলো এক এক ধরনের নাটক এবং নাটকগুলো অনেক বড় বড় নাটক। সেগুলো এখানে তোমাদের জানার জন্য এখানে খুব ছোট করে তোমাদের যে বইটা সাপ্লাই দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, টেক্সট বুক অফ ইংলিশ র্যাপিড রিডার অ্যান্ড বুক অন ESPN প্রজেক্ট, সেই বইটিতে ছোট ছোট করে দেওয়া রয়েছে। তো চলো সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটাতে কোনো পরীক্ষার বিষয়ে যদি বলতে যাই তাহলে এটাতে কোনো ধরনের বড় প্রশ্ন আসে না। এই গল্পটা খুঁটিনাটি জানতে হয়, কারণ শর্ট কোশ্চেন 10টা তোমাদেরকে করতে হয় এবং তার জন্য পড়তে হবে 5টা গল্প। তো গল্পগুলো বিশেষ কিছু কঠিন নয়, তোমাদের খুব এন্টারটেইনিং লাগবে এবং 5টা যে গল্প দেওয়া আছে ভিন্ন ভিন্ন স্বাদের, সেই গল্পগুলো কিন্তু পড়ে তোমরা মজা পাবে। যদিও সেরকম কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না বড় ধরনের। তো অবশ্যই জানো এখানে অনেক ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলো তোমাদেরকে জানতে হবে 5টা গল্পের, এবং সেই গল্পটা বাংলাতে আমি আলোচনা করব, ইংরেজিও পড়বো। তোমাদের লেসনটা লাইন বাই লাইন আলোচনা করব। তোমরা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত শোনো, গল্পটা খুবই ভালো লাগবে। তো প্রথম যে গল্পটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে সেটা হচ্ছে দ্য কমেডি অফ এরর্স। অর্থাৎ তোমার একটা সিনেমা বেরিয়েছিল যেটা হচ্ছে, তোমরা দেখে নিতে পারো, পুরনো সিনেমা ভ্রান্তি বিলাস বলে। সেই গল্পটি এর থেকে, এই সিনেমাটি এই গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে উল্লেখ করা হয়েছে। দেখো তাহলে প্রথমে চ্যাপ্টার 1-এ চলে এলাম। লাইন বাই লাইন কি বলা হয়েছে গল্পটিতে পড়ে নি। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। The states of Syracuse and Ephesus were enemy states. দুটো রাজ্য ছিল, ঠিক আছে, সিরাকিউজ এন্ড এফেসাস, এই দুটো নাম মনে রাখবে। এগুলো ছিল এনিমি স্টেটস। এনিমি মানে শত্রু রাজ্য, দুটো পাশাপাশি রাজ্য কিন্তু শত্রু রাজ্য। Hence there was a cruel law in the state of Ephesus. এফেসাস রাজ্যটিতে একটা ক্রুয়েল ল ছিল, নিষ্ঠুর একটা আইন ছিল। Stating that if a merchant of Syracuse was seen in Ephesus, কি বলা ছিল সেই আইনটিতে না, if a merchant of Syracuse, সিরাকিউজের যদি কোনো বণিক was seen in Ephesus, এফেসাসে যদি দেখা যায়, he would be put to death, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, unless he paid 1000 marks, যদি না সে 1000 marks, মার্কস মানে এখানে স্বর্ণ মুদ্রা, ঠিক আছে, যদি 1000 স্বর্ণ মুদ্রা যদি না সে পে করতে পারে, ফর দ্য র্যানসাম অফ হিজ লাইফ, তার জীবনের পূরণ হিসেবে, জীবনের র্যানসাম, ঠিক আছে। তো তার মানে নিজের জীবন বাঁচাতে গেলে হয় তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, না হলে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে, ঠিক আছে। এই ছিল আইন, খুবই নিষ্ঠুর আইন। এজিয়ান, অ্যান ওল্ড মার্চেন্ট অফ সিরাকিউজ। তো সিরাকিউজের একটা পুরনো বণিক এজিয়ান বলে, যার নাম খুবই ইম্পর্টেন্ট, এই নামটি মনে রাখার চেষ্টা করবে। এজিয়ান, অ্যান ওল্ড মার্চেন্ট অফ সিরাকিউজ ওয়াজ সিন ইন দ্য স্ট্রিটস অফ এফেসাস। কি হলো, এফেসাসের রাস্তায় দেখা গেল, অ্যান্ড ব্রট বিফোর দ্য ডিউক। তবে যা হবার তাই হলো, আইন অনুসারে তাকে ডিউকের কাছে নিয়ে যাওয়া হলো। ডিউক মানে সেখানকার রাজা ধরে নাও, ঠিক আছে। আইদার টু পে দ্য ফাইন, হয় তাকে ফাইন পে করতে হবে, ওই যে 1000 মার্কস বা 1000 স্বর্ণ মুদ্রা, অর রিসিভ দ্য ডেথ, অথবা মৃত্যু গ্রহণ করতে হবে, ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। বাট এজিয়ান হ্যাড নো মানি টু পে দ্য ফাইন, কিন্তু এজিয়ানের কাছে কোনো ধরনের মানি ছিল না ফাইন পে করার জন্য। সো দ্য ডিউক হ্যাড টু অর্ডার হিম এ ডেথ সেন্টেন্স। তাহলে ডিউক আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দিল অ্যাজ এ রুল। বাট বিফোর গিভিং দ্য সেন্টেন্স, কিন্তু ওই মৃত্যুদণ্ড দেওয়ার আগে
দ্য ডিউক আস্কড হিম টু টেল দ্য স্টোরি। ডিউক তাকে বললেন যে, মানে জানতে চাইলেন, টু টেল দ্য স্টোরি, গল্পটা জানতে চাইলেন, অফ হিজ লাইফ, তার জীবনের গল্প জানতে চাইলেন, অ্যান্ড দ্য রিজন ফর হিজ বিং ইন এফেসাস, এবং এফেসাসে আসার কারণ জানতে চাইলেন। অর্থাৎ এই যে এফেসাসে এই নিয়ম রয়েছে, এই নিয়মটা তো সব প্রত্যেক রাজ্যে সিরাকিউসে জানে, কিন্তু সেই কারণ জানা সত্ত্বেও এফেসাসে প্রবেশ করেছে এবং সে মৃত্যুদণ্ড গ্রহণ করলো, এবং তার সত্যি বহুদিন পর একজন বণিককে ধরা গেল। এটা ডিউক মানে কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন যে তার জীবনের কাহিনীটা বলো, যে কেন তিনি এফেসাসে এসেছেন, এবং তিনি জানতে চাইলেন। এজিয়ান said that he was not at all afraid of death. এজিয়ান কি বললো? এজিয়ান বলছে যে তিনি মৃত্যুদণ্ড ভয় পান না। As his pain and suffering had made him tired of life. তার যে পেইন, তার ব্যথা, মানসিক এবং সাফারিং, তার যে দুর্ভোগ কি করেছে তাকে, had made him tired of life, তার জীবনের প্রতি একটা বিতৃষ্ণা জমে গেছে, ক্লান্ত হয়ে গেছে জীবন, তার জীবন যুদ্ধে তিনি ক্লান্ত, এটাই তিনি বলতে চাইছেন। He also told that there was not a heavier task for him than to relate the incidents of his unfortunate life. তিনি বললেন, এটাও বললেন যে এর থেকে তার হেভিয়ারটা, এর থেকে বড় কাজ, হেভিয়ার, এত ভারী কাজ কোথাও নেই, than to relate the incident of his unfortunate life, তার জীবনের যে আনফরচুনেট, ঠিক আছে, ভাগ্যহীন যে লাইফ, তার যে ইনসিডেন্ট গুলো, সেগুলোকে সম্পর্কে বলাটা সত্যি একটা ভারী কাজ তার কাছে মনে হচ্ছে। স্টিল হি বিগান টু ন্যারেট হিজ স্টোরি, তা সত্ত্বেও তিনি তার গল্পটা বর্ণনা করতে লাগলেন। সুতরাং আমরা যারা পড়ছি, আমরাও জানতে চাইছি, ডিউকের মাধ্যমে তিনি জানাচ্ছেন, এখানে শেক্সপিয়ার কত ইন্টেলিজেন্টলি এখানে তিনি ডিউককে প্রেজেন্ট করেছেন, যে পাঠকরা জানতে চাইছে যে এজিয়ান আসার কারণ কি এবং তার জীবনের কাহিনী কি। চলো তাহলে এজিয়ানের জীবনের কাহিনীটা আমরা জেনে নিই। এজিয়ান বলছেন, I was born at Syracuse, আমি জন্মেছিলাম সিরাকিউজে, and was brought up to be a merchant, এবং বণিক হিসাবে বড় হয়েছি। I married a lady, আমি একজন লেডিকে বিয়ে করি, and lived happily, খুব সুখীভাবে বাস করতেছি। But sometime later, কিন্তু কিছুদিন পর, I was obliged to go Epidamnum, এখানে কিছু দেখো জায়গার নাম রয়েছে, সেই জায়গাগুলো নামগুলো মনে রাখার চেষ্টা করবে। তো আমি এপিডেমনাম বলে একটা জায়গায় যেতে বাধ্য হলাম, and had to stay there for 6 months, এবং সেখানে 6 মাস থাকতে হলো। I was to be there for some time more, তো আমাকে আরো কিছুদিন থাকতে হতো, না আরো লং হয়ে গেল স্টেটা। সো আই কল্ড মাই ওয়াইফ, তাই আমি আমার ওয়াইফকে ডেকে নিলাম, যাতে আমার ওয়াইফ আর ওয়েট করতে না হয়ে থাকে, ঠিক আছে, টু দ্যাট প্লেস, সেই জায়গা বলতে এপিডেমনাম। সুন দেয়ার সি গেভ বার্থ টু 2 বয়েজ, তো খুবই তাড়াতাড়ি তার স্ত্রী দুটো বাচ্চা জন্ম দেয়, হু ওয়ার এক্স্যাক্টলি অ্যালাইক ইন অ্যাপিয়ারেন্স, যারা দেখতে একই ধরনের ছিল। দে ওয়ার সো সিমিলার, তারা এতটাই জমজ ছিল, দ্যাট দে কুড নট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম ওয়ান অ্যানাদার, তাদেরকে আলাদা করাই মানে যেত না, এত জমজ, এত সাধারণ, দেখতে একই। At the same time, a poor woman who was lodged there also gave birth to twins. তো সেই মুহূর্তে অর্থাৎ তার স্ত্রী যখন দুটো বাচ্চার জন্ম দেয়, সেই সময়ে একটা দরিদ্র মহিলা who was lodged there, যাকে তিনিও ওখানে লজিং করেছিলেন, তিনিও ভাড়ায় ছিলেন আর কি, they also gave birth to twins, তিনিও দুটো বাচ্চার জন্ম দেন, who were very similar in appearance, যাদেরও দেখতে একই, হুবহু এক ছিল। As their parents were extremely poor, যেহেতু তার মাতা পিতারা খুবই দরিদ্র ছিল, অর্থাৎ ছোট বাচ্চার ব্যয়ভার, তাদের যে লালন পালন করার ক্ষমতা তাদের হয়তো অতটা ছিল না, তাই কি করলো, আই বট দিস টুইন্স, আমি কিনে নিলাম, ওই দুটো বাচ্চাকে কিনে নিলাম, টু অ্যাটেন্ড আপন মাই সন্স, যারা ভবিষ্যতে বড় হয়ে আমার ছেলেদের দেখাশোনা করতে পারে, অর্থাৎ ভিত্ত হিসাবে তারা থাকবে, অ্যাটেন্ডেন্ট হিসাবে থাকবে। সুতরাং তার ছেলে দুটো যমজ, এবং তিনি যে বাচ্চাগুলো কিনলেন তারা নিজেদের মধ্যে যমজ।
My sons grew to be fine boys. তো আমার ছেলেরা ভালো ছেলে হিসাবে বড় হলো and my wife was proud of them. এবং আমার ওয়াইফ খুব গর্ব করে তার ছেলেদের জন্য, খুব এডুকেটেড এবং খুব ভালো দেখতে হয়েছে তারা, তাদের যে আচার আচরণ ইত্যাদি সবকিছুই ভালো হয়েছে। She however wanted to return home. যাই হোক, এবার তার স্ত্রী বাড়ি ফিরতে চাইলো। অর্থাৎ সে, এখানে যেহেতু এজিয়ান বলছে সুতরাং এভাবেই বলতে হবে যে সে এবারে বাড়ি ফিরতে চাইলো। যাই হোক, I at last agreed. আমি সম্মতি দিলাম, আমিও সম্মত হলাম। We set out for home. বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। It was a bad day because a violent storm soon arose. কিন্তু দিনটা ছিল খুবই খারাপ, কারণ ভায়োলেন্ট স্টর্ম, একটা প্রচন্ড ধরনের ভয়ঙ্কর ঝড় উঠলো, and it grew so terrible, এবং এত ঝড়টা এত প্রবল আকার ধারণ করলো terribly, that the sailors seeing no chance of saving the ship. sailors অর্থাৎ যারা আমাদের নাবিকরা ছিল, তারা দেখলো আর শিপটাকে বাঁচানো যাবে না, অর্থাৎ জাহাজটাকে বাঁচানোর কোনো চান্সই নেই। তখন তারা কি করলো, escaped in a boat. তারা ছোট ছোট বোটে করে তারা পালিয়ে গেল ওই শিপটাকে ছেড়ে। তাহলে কি হলো, লিভিং আস অ্যালোন, আমাদেরকে একাই ছেড়ে পালিয়ে গেল। We feared that the ship could be destroyed any moment. আমরা ভয় পেতে লাগলাম যে আমাদের জাহাজটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাহলে বাড়ি যাওয়ার জন্য তারা বেরিয়েছিলেন এবং পথে এই অবস্থা। My wife and children wept continuously. তো সেই মুহূর্তে আমার ওয়াইফ এবং আমার যে বাচ্চারা পুরো কেঁদে চলেছে কন্টিনিউয়াসলি। Seeing them weep, তাদেরকে কাঁদতে দেখে I feared for their life. আমি তাদের জীবনের জন্য ভয় পেলাম, অর্থাৎ তাদেরকে সেভ করতে হবে আমাকে। All my thought were bent on contriving means to save them. আমার পুরো চিন্তা তাদেরকে যে কোনো উপায়ে তাদেরকে সেভ করার ব্যাপারে ব্যস্ত থাকলো। I thought of a plan of trying to save our lives. আমি একটা পরিকল্পনা করলাম যে কিভাবে তাদের জীবনকে বাঁচানো যায়। I bound my younger son and younger slave to a spear mast. তা আমি আমার ছোট্ট ছেলেকে এবং সেই ছোট্ট ভৃত্যকে একটা মাস্ট অর্থাৎ মাস্তুলের সঙ্গে বেঁধে নিলাম, ঠিক আছে, স্পেয়ার মাস্ট অ্যান্ড ব্যবহৃত মাস্তুলের সঙ্গে বেঁধে নিলাম। অ্যান্ড লাইকওয়াইজ ডাইরেক্টেড মাই ওয়াইফ টু বি দ্য সেম, এবং আমার মতো আমার ওয়াইফকেও করতে বললাম, উইথ দ্য এল্ডার ওয়ান্স, এই যে বড় ছেলে এবং বড় ভৃত্যদের সঙ্গে, ঠিক আছে। অর্থাৎ তিনি যেভাবে তার ছোট ছেলেকে এবং ছোট ভৃত্যকে বাঁধলেন মাস্তুলের সঙ্গে, তার স্ত্রীকেও সেই জিনিসটাই করতে বললেন, তারাও যেন বেঁধে নেয় আর একটা মাস্তুলের সঙ্গে। দেন উই টাইড আওয়ারসেলফ আপ টু দ্য রেসপেক্টিভ মাস্ট। তারপরে আমরা আমাদেরকে বেঁধে নিলাম রেসপেক্টিভ নিজের মাস্তুলের সঙ্গে, অ্যালং উইথ দ্য চিলড্রেন, বাচ্চাদিগের সঙ্গে। অর্থাৎ জাহাজটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, সুতরাং তাদেরকে ভেসে থাকার জন্য নিজেদেরকে বেঁধে নিল। সি টুক কেয়ার অফ দ্য এল্ডার ওয়ান্স, সে বড় ছেলেদের দেখভাল করতে লাগলো, অ্যান্ড মি অফ দ্য ইয়াঙ্গার ওয়ান্স, এবং আমি ছোট ছেলেদের। সুন দ্য ship hit a mighty rock and split to pieces. খুব তাড়াতাড়ি একটা জাহাজটা হেলতে দুলতে একটা বিশাল শক্তিশালী পাথরে গিয়ে ধাক্কা লাগলো এবং পুরো খন্ড খন্ড হয়ে গেল, খান খান হয়ে গেল, তো জাহাজটা ভেঙে গেল। ক্লিঙ্গিং অন দ্য সিলিন্ডার মাস্ট উই আর সাপোর্টেড অ্যাবভ দ্য ওয়াটার। তো আমরা মাস্টের উপরে যেহেতু বাঁধা ছিলাম, ক্লিং ছিল, চেপেছিলাম, উই ওয়ার সাপোর্টেড অ্যাবভ দ্য ওয়াটার, আমরা জলের উপর ভাসতে লাগলাম। I having care of two children, আমি যে দুটো ছেলের দায়িত্বে ছিলাম, could not help my wife, আমি আমার ওয়াইফকে সেভ করতে পারলাম না, সাহায্য করতে পারলাম না। They were separated from me, তারা সেপারেট হয়ে গেল, অর্থাৎ দুটো আলাদা আলাদা মাস্তুল ছিল, তার স্ত্রী একটা অন্য মাস্তুলে ছিল এবং আমি একটা অন্য মাস্তুলে ছিলাম। তাই আমরা জলের উপরে ভাসতে ভাসতে দূরে চলে গেলাম, drifted away further, আমরা ভাসতে ভাসতে দূরে চলে গেলাম। বাট while they were still in sight, কিন্তু দূরে যেতে যেতেও তারা আমার চোখের আড়াল হয়নি, অর্থাৎ স্টিল ইন সাইট, আমার মানে দেখতেছিলাম। I saw them to be taken aboard on a boat of a fisherman, আমি দেখতে পেলাম আমার তাদেরকে কোনো একটা ফিশারম্যান, অর্থাৎ কোনো
যারা মাছ ধরে জেলে তাদেরকে বোটে তুলে নিল, মেবি ফ্রম করিন্থ, এই যে আরেকটা জায়গার নাম, তারা হয়তো কোরিন থেকে এসেছিল, সেই কোরিন থেকে এসে তারা সে তার ওয়াইফকে তুলে নিল। সিং দেম সেফ, তাদেরকে সেফ দেখে আই দেন স্ট্রাগল টু সেভ টু চিলড্রেন, আমি একটু আশ্বস্ত হয়ে অর্থাৎ আমি এবার দুটো বাচ্চাকে বাঁচানোর জন্য স্ট্রাগল করতে লাগলাম, লড়াই করতে লাগলাম। উই ওয়ার আন্ডার মাই কেয়ার, হু ওয়ার আন্ডার মাই কেয়ার, যারা আমার কেয়ারে ছিল। এন্ড আফটার হোয়াইল, এবং তারপরেই কি হলো, উই আর অলসো রেস্কিউড বাই এ শিপ, আমরা একটা জাহাজের দ্বারা রেস্কিউ হলাম, অর্থাৎ উদ্ধার হলাম। দ্য সেলার্স নোয়িং মি, নাবিকরা যে যারা উদ্ধার করলো তারা আমাকে জানতো, ওয়েলকাম, তারা আমন্ত্রণ করলো আমাকে, অ্যান্ড অ্যাসিস্টেড আস, তারা আমাকে অ্যাসিস্ট করলো, খুব সহায়তা করলো, অ্যান্ড টুক আস সেফলি টু সিরাকিউস, তারা আমাকে সেফলি সিরাকিউসে নিয়ে এলো। বাট ফ্রম দ্যাট টাইম, কিন্তু সেই সময় থেকে, আই ডোন্ট হ্যাভ এনি নিউজ অফ মাই ওয়াইফ, আমার ওয়াইফ সম্বন্ধে কোনো নিউজ আমি পাইনি, অ্যান্ড মাই এল্ডার সন, বড় ছেলের সম্বন্ধে। মাই ইয়াঙ্গার সন আপন বিং 18 ইয়ার্স, আমার ছোট ছেলে এইরকম ভাবে 18 বছরের যখন বড় হলো, ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিজ মাদার, তার মায়ের ব্যাপারে জানতে চাইলো, অ্যান্ড ব্রাদার, এবং তার যে বড় ভাই অর্থাৎ দাদা, তার দাদার সম্বন্ধে জানতে চাইলো। হি অফেন আস্কড মি ফর মাই পারমিশন টু গো ইন সার্চ অফ হিজ এল্ডার ব্রাদার, সে প্রায় আমার কাছে পারমিশন চাইতো যে তার বড় ভাইকে খোঁজ করতে যাবে, অ্যালং উইথ ড্রোমিও। এবার দেখো, আমরা এতক্ষণে নামটা পেলাম, আমরা জানতাম না তাদের নামগুলো কি কি, আমরা প্রথমে ভিত্তের নামটা পেলাম, অ্যালং উইথ ড্রোমিও, অর্থাৎ তাদের ভিত্তের নাম ড্রোমিও, তাকে সঙ্গে নিয়ে যাবে, দ্য ইয়াঙ্গার স্লেভ, ঠিক আছে। হু হ্যাড অলসো লস্ট হিজ ব্রাদার, যে তার যে নিজেও তার দাদাকে হারিয়েছে, অ্যান্ড ডিজায়ার টু সার্চ ফর হিম, এবং তারও ইচ্ছা রয়েছে তার দাদাকে খুঁজে বের করার, অর্থাৎ দুজনেই হারিয়ে গেছে, তার বড় ছেলে এবং বড় ভৃত্য, তারা সেই তার ওয়াইফের সঙ্গে ভাসতে ভাসতে চলে গেছিল এবং তাদেরকে জেলে উদ্ধার করেছে, এবং এইদিকে ছোট ছেলে এবং ছোট ভৃত্য এজিয়ানের কাছে থেকে গেছে, এবং বড় হয়ে তারা মায়ের খোঁজ করছে এবং তার নিজের দাদাদের খোঁজ করছে। ইনিশিয়ালি আই ওয়াজ স্কেয়ার্ড অফ দ্য লস অফ দিস সন, প্রাথমিকভাবে আমি খুব ভয় পেয়েছিলাম, স্কেয়ার্ড হয়েছিলাম, কেন, লস অফ দিস সান, আমার এই ছেলেটিও যাতে হারিয়ে না যায়। বাট আফটার মাচ হেসিটেশন, কিন্তু অনেক ইতস্তত করার পর, আই গেভ কনসেন্ট, আমি সম্মতি দিলাম, অ্যাজ আই অলসো ওয়ান্টেড টু সি মাই ওয়াইফ, কারণ আমি নিজেও আমার ওয়াইফকে দেখতে চাইলাম, অ্যান্ড চাইল্ড, আমার ছেলেদের জন্য দেখতে চাইলাম। ইট হ্যাজ বিন 7 ইয়ার্স, 7 বছর হয়ে গেল, অ্যান্ড মাই সান হ্যাজ নট রিটার্ন, এবং আমার ছেলে আর ফিরল না। I have searched for my son throughout the world for 5 years. আমি আমার ছেলেদের 5 বছর ধরে গোটা পৃথিবী চষে বেড়িয়েছি, অর্থাৎ কত দুঃখে ভরা তার জীবন, যে ছোট ছেলেকে খুঁজতে বের পারমিশন দিল, সেও আর ফিরে আসেনি, এবং 5 বছর ধরে এজিয়ান খুঁজে বেড়িয়েছেন তার ছেলেদের। I have been to the farthest Greece, আমি গেছি সুদূর গ্রিসে, and through the bounds of এশিয়ার বর্ডারে, and while returning home, এবং যখন বাড়ি ফিরছি, now have landed here in search of him, আমি এখানে তাদের খোঁজে জন্য এখানে নেমেছি, because I did not want to leave any place unsought on this earth, কারণ আমি চাই না পৃথিবীর আর কোনো জায়গা বাকি থাকুক তাদেরকে খোঁজার ক্ষেত্রে। সুতরাং এফেসাসকে বাদ দিলে তাহলে বাকি থেকে যাবে পৃথিবীর আর সব জায়গা পূরণ হবে না, তাই শেষ পর্যন্ত তিনি এই জায়গাটিকেও ছাড়েননি। এটাই বলতে চাইছেন, দিস ইজ দ্য স্টোরি অফ মাই লাইফ, এটাই আমার জীবনের কাহিনী, অ্যান্ড আই উড বি হ্যাপি টু ডাই, আমি খুব সুখেই মারা যাব, ইফ আই হ্যাড নোন দ্যাট মাই ওয়াইফ অ্যান্ড সন্স ওয়ার লিভিং সেফ, যদি আমি জানি যে আমার ওয়াইফ এবং সন্স খুব সেফলি বসবাস করছেন বা সেফলি বেঁচে আছেন, তাহলে তাদের খবর জানলে তিনি সুখেই মারা যাবেন, তিনি এই কথাই বলতে চাইছেন। Thus Aegean narrated the story of his life, এইভাবে এজিয়ান তার জীবন কাহিনী বর্ণনা করলো, and stated the reason, এবং কারণ তিনি বাতলালেন, why he had landed to this country, কেন তিনি এই শহরে এসেছিলেন।
তাহলে এই শহরে আসার কারণ তিনি বলেছেন যে পৃথিবীর কোনো জায়গা তিনি ছেড়ে যেতে চান না, সব জায়গা শেষ পর্যন্ত মরার আগে তিনি সার্চ করে যেতে চান, এই কারণে তার এফেসাসে আসা। দ্য ডিউক অন হিয়ারিং দ্য স্টোরি, ডিউক এই গল্পটি শুনে ওয়াজ মুভড, খুব তার মনটা নড়ে গেল, অর্থাৎ তিনি একটু বিচলিত হলেন। হি পিটিড এজিয়ান, এজিয়ানের প্রতি তার দয়া তিনি দেখালেন, who had brought about the peril to himself at the cost of his sons, তার ছেলে, cost his sons and wife, তার ছেলে এবং স্ত্রীর প্রাণের বদলে তিনি তার নিজেকে এই বিপদের সামনে ফেলেছেন, তিনি নিজেকে নিয়ে এসেছেন। বাট ইট ওয়াজ নট ইন হিজ পাওয়ার টু অল্টার দ্য ল অফ দ্য ল্যান্ড, কিন্তু এটা তার হাতে ক্ষমতা নেই যে তিনি এই সিরাকিউজের এই সরি এফেসাসের আইনটাকে তিনি বদলে দেন। আদারওয়াইজ হি উড হ্যাভ পার্ডন হিম, নাহলে তিনি ক্ষমা করে দিতেন, তাকে পার্ডন করে দিতেন। অর্থাৎ ডিউকও করতে পারছেন না, যেহেতু আইন রয়েছে, আইনে তার বাঁধা হাত, সুতরাং তিনি তাকে ছেড়ে দিতে পারলেন না। কিন্তু সো ইনস্টেড অফ ডুমিং হিম ইনস্ট্যান্টলি, কিন্তু তার বদলে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড না দিয়ে হি গেভ হিম ওয়ান ডে, তিনি তাকে একটা দিন দিলেন, অর্থাৎ এজিয়ানকে একটা দিন টাইম দিলেন টু ট্রাই টু পে দ্য ফাইন, যে তাকে ফাইনটা পে করে দেওয়া যায়। আইদার বাই বেগিং, হয় ভিক্ষা করে, অর বরোয়িং মানি ফ্রম সামওয়ান, অথবা কারো কাছে ধার দেনা করে, যাতে ফাইনটা পে করে তার সাথে বেঁচে যায়। অর্থাৎ ডিউকও চাইলো যে কোনো মতে এই এজিয়ান বেঁচে যাক, সুতরাং তাকে 24 ঘন্টা টাইম দেওয়া হলো। দিস ডে অফ গ্রেস ওয়াজ নট এ গ্রেট ফেভার টু এজিয়ান, দিনের এই অপরচুনিটি অর্থাৎ গ্রেস ওয়াজ নট গ্রেট ফেভার, এজিয়ানের কাছে কোনো একটা বড় ধরনের সুযোগ নয়। as he knew none in Ephesus who would help him to pay the fine, কারণ তিনি জানেন যে এফেসাসে এমন কেউ নেই যে তাকে সাহায্য করবে এই ফাইনটা পে করতে, অর্থাৎ তিনি এফেসাসে কাউকেই চেনেন না। he could not hope to get any help from anyone, এবং তার কোনো আশাও নেই কারো কাছে হেল্প পাওয়ার, কারণ এফেসাসে কোনো ধরনের সিরাকিউজে কেউ আসেও নি এই আইনের কারণে, এবং তার কোনো সম্পর্ক, কোনো আত্মীয় এখানে থাকবে না তিনি জানেন। সুতরাং নিরাশায় তিনি হাত লাগলো তার। সো হি ওয়েন্ট উইথ দ্য জেলার, তাই তিনি অনেক ভেবে তো জেলারের সঙ্গেই যাওয়া মনস্থির করলেন, তিনি গেলেন টু স্পেন্ড দ্য নাইট ইন হিজ কাস্টাডি, এবং সারা রাত্রে কাটানোর জন্য। সুতরাং তিনি ভেবে নিয়েছেন, অর্থাৎ এই মৃত্যুর দণ্ড থেকে তার রেহাই নেই, সুতরাং এই 24 ঘন্টা টাইমটা তার কোনো ফেভারে গেল না, তিনি রাত্রিটা কাটানোর জন্য জেলারের সঙ্গে গেলেন। এজিয়ান thought that he did not know anyone in Ephesus, কিন্তু এইদিকে এজিয়ান ভাবছে যে এফেসাসে হয়তো তার কেউ নেই। বাট when he was in danger of losing his life, কিন্তু যখন তিনি নিজের জীবন হারানোর বিপদে পড়েছেন, for the search of his son, তার ছেলের খোঁজে, that son and that one, এবং যে ছেলের খোঁজে সেই ছেলে, এবং one who was lost in his childhood, এবং যে তার ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, were both present in the city of Ephesus, তারা দুজনেই এই এফেসাস শহরে উপস্থিত ছিল। অর্থাৎ বুঝতে পেরেছো সবাই, অর্থাৎ এফেসাসেই তার বড় ছেলে এবং তার ওয়াইফ নিশ্চয়ই রয়েছে, কিন্তু এজিয়নের কোনো সেই নলেজে ছিল না, কারণ এজিয়নকে খোঁজার আগেই তাকে ধরে নেওয়া হলো, এজিয়ন খোঁজ পেতেন, কিন্তু এই ঘটনা ঘটে গেল। আনফরচুনেটলি তিনি ধরা পড়ে গেলেন এবং ডিউক তাকে মৃত্যুদণ্ড দিলেন। দেখা যাক এরপরে ঘটনাটা কি এগোচ্ছে। Aegean's sons were not only similar in appearance but were also named alike. এদিকে এখনো আমরা এজিয়ানের ছেলেদের নামগুলো জানি না, তো এজিয়ানের ছেলেরা শুধুমাত্র একই দেখতে নয়, but were also named alike, তাদের নামগুলো একই, both being called Antipholus, তাই দুজনকে অ্যান্টিপোলাস বলে ডাকা হতো। তারা নাম দিয়েছিলেন দুজনকে একই, দুজনকে আলাদা করা যেত না, তারা যে কোনো একটাই নাম দিয়েছিলেন, অ্যান্টিপোলাস। Similarly, the twin slaves were also named Dromio, তো যেহেতু ভৃত্যরাও একই দেখতে, তখন তাদেরকেও একই নাম দেওয়া হয়েছিল, ড্রোমিও। তাহলে দুজনাকার নামে, তার বড় ছেলের নামও অ্যান্টিপোলাস, ছোট ছেলের নামও অ্যান্টিপোলাস, এবং দুটো ভৃত্য তাদের নামও ড্রোমিও। তো বড় ভৃত্য ছোট ভৃত্য দুজনের নামই ড্রোমিও। এজিয়ানস ইয়াঙ্গার সান, কিন্তু আমরা
এটাকে পড়বো এইভাবেই, এজিয়ানস ইয়াঙ্গার সন, এজিয়ানের ছোট ছেলে, অ্যান্টিপোলাস অফ সিরাকিউস, অর্থাৎ সিরাকিউসের অ্যান্টিপোলাস। তার ছোট ছেলে সিরাকিউসে ছিল, তাই অ্যান্টিপোলাস অফ সিরাকিউস ধরা হবে। whom his father was searching, যাকে তার বাবা খুঁজছেন, came to Ephesus that very same day, সেই ছেলেটিও এফেসাসে এসে পড়েছে সেই দিনই, অর্থাৎ যেদিন এজিয়ান ধরা পড়েছে সেই দিনই তার ছোট ছেলেও সে তার দাদাকে খুঁজতে এসে পড়েছে এফেসাসে। তো তাহলে ধরা পড়ে যাওয়ার কথা, কিন্তু কি হবে দেখা যাক। দেখো, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই দ্য ইয়াঙ্গার ড্রোমিও, তো তার সঙ্গে রয়েছে তার ছোট ভৃত্যটিও ড্রোমিও, ইয়াঙ্গার ড্রোমিও, ছোট ড্রোমিও। হি ওয়াজ অলসো এ মার্চেন্ট অফ সিরাকিউস and was in the same danger as his father, তো সেও সিরাকিউসের যেহেতু বণিক এবং তার বাবার মতোই সেও বিপদগ্রস্ত, অর্থাৎ তাকে দেখলেও এফেসাসের লোকেরা দেখে ফেলবে, ধরে ফেলবে এবং মৃত্যুদণ্ড দেবে। he would also have been arrested, সে অ্যারেস্ট হতে পারত, had he not met a friend, যদি না সে একটা বন্ধুর সঙ্গে দেখা হতো তার, who informed him of the peril of the old merchant of Syracuse was in, যে তাকে ইনফর্ম করলো যে একটা বুড়ো নাবিক নাকি বুড়ো বণিক ধরা পড়েছে সিরাকিউস থেকে এসে, যে খুবই বিপদের মধ্যে রয়েছে, and advised him to pass himself off as a merchant of Epidamnum, এবং তাকে উপদেশ দিয়েছিল যে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে সে যেন সিরাকিউসের বণিক না বলে এপিডেম নামের মার্চেন্ট হিসাবে নিজেকে পরিচয় দেয়। অ্যান্টিফোলাস ইয়াঙ্গার অ্যাগ্রিড টু ডু, অ্যান্টিফোলাস ইয়াঙ্গার এটা অ্যাগ্রি হলো, সম্মতি হলো দিতে সেটা করতে। when he heard of the fate of the merchant of Syracuse, যখন তিনি শুনলেন যে সিরাকিউসের কোনো একটা বণিক ধরা পড়েছে, খুবই পুরনো বৃদ্ধ বণিক, he felt sorry for him, সত্যি তার মনে খুব দুঃখ পেল, যেহেতু তার নিজস্ব দেশ থেকেই একজন ধরা পড়েছে, এফেসাসে এসে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে, সুতরাং তার প্রতি তার খুব দুঃখ হলো। he could not imagine that it was his own father, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে এই যে বুড়ো যে বণিকটা যে ধরা পড়েছে সে তার বাবাই, and he had heard of, ঠিক আছে, যেটা তার কথা সে শুনেছে। the elder Antipholus had lived at Ephesus, বড় অ্যান্টিফোলাস, ঠিক আছে, যার খোঁজে ছোট অ্যান্টিফোলাস এসেছে, সেই এল্ডার অ্যান্টিফোলাস had lived at Ephesus 20 years, সেও কিন্তু এফেসাসে 20 বছর ধরে বাস করছে, and being a rich man, খুব বড় ধনী ব্যক্তি হয়েছে, could have paid the fine for his father's life, যদি জানতো তাহলে সে কি হতো, তার বাবার ফাইনটা সে পে করতে পারতো, অর্থাৎ 1000 স্বর্ণমুদ্রা সে তার লাইফের বদলে দিয়ে দিতে পারে। বাট কিন্তু ঘটনা চক্রে এমনই অবস্থা, কেউ কোনো সম্বন্ধে জানে না। বাট হি নিউ নাথিং অফ হিজ ফাদার, কিন্তু সে তার বাবার সম্বন্ধে বিন্দু মাত্র জানে না, অ্যাজ হি ওয়াজ ভেরি ইয়াং when he was saved by the fisherman, যখন সেই জেলেটি তাদেরকে রেস্কিউ করেছিল, সেভ করেছিল, তখন সে অনেক ছোট ছিল। আফটার এ শিপরেক, সেই জাহাজ ভরাডুবির পর। দ্য ফিশারম্যান হু সেভড হিজ মাদার, সেই জেলেটি যে তার মাকে বাঁচিয়েছিল, and the two children, এবং দুটো ছেলেকে, ওই যে বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিওকে, took them away from their mother, সেই জেলেটিও কিন্তু তো বাঁচিয়ে সঠিকভাবে নিয়ে যায়নি, তাদের কি করেছে, তার মায়ের কাছ থেকে দুটো ছেলেকে ছিনিয়ে নিয়ে গেছিল, with the intention to sell them, কি না তাদেরকে বিক্রি করে কিছু উপার্জন করার জন্য, তার মায়ের কাছ থেকেও সেপারেট হয়ে গেছিল খুব ছোটবেলায়। এল্ডার অ্যান্টিফোলাস এন্ড এল্ডার ড্রোমিও ওয়্যার সোল্ড টু দ্য ডিউক, এবং জেলে কি করে বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিওকে ডিউকের কাছে, তখন তৎকালীন ডিউক ছিলেন ডিউক মেনাপন, সেই মেনাপনের কাছে বিক্রি করে দেয়। এ ফেমাস ওয়ারিয়ার, বিখ্যাত যোদ্ধা ছিল সেই মেনাপন। হি ওয়াজ দ্য আঙ্কেল অফ দ্য ডিউক অফ এফেসাস, যে বর্তমান যে ডিউক রয়েছে এফেসাসের তার আঙ্কেল ছিল, তার কাকা স্থানীয় ছিল, ঠিক আছে, তার আঙ্কেল সেই ডিউক মেনাপন। and he took the boys to Ephesus, তো মেনাফন সেই দুটো ছেলেকে কিনে এফেসাসে নিয়ে এসেছিল। when he went to visit the duke his nephew, যখন সে তার ভাইপোকে দেখা করতে এসেছিল।
The Duke of Ephesus liked elder Antipholus. তো এফেসাসের ডিউক অ্যান্টিপোলাসকে খুব পছন্দ করলো and made him an officer in the army এবং তাকে তার আর্মির অফিসার বানিয়ে দেয় when he grew up যখন সে বড় হয় where he established himself as a brave warrior যেখানে সে নিজেকে একজন খুব সাহসী যোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল he once saved the duke সে একবার ডিউককে বাঁচিয়েছিল and the duke rewarded him by marrying him to Adriana এবং ডিউক তাকে রিওয়ার্ড করেছিল তাকে পুরস্কার দিয়েছিল কি বাই ম্যারিং হিম টু আড্রিয়ানার সঙ্গে বিয়ে দিয়ে তার কন্যা আড্রিয়ানার সঙ্গে বিয়ে দিয়েছিল এ রিচ লেডি অফ এফেসাস এফেসাসে যে ছিল ধনী মহিলা ধনী মেয়ে অ্যাট দ্য টাইম দ্যাট হিজ ফাদার কেম দেয়ার তো সেই সময় যখন তার বাবা এসে পড়েছে যখন এসেছিল এল্ডার অ্যান্টিপোলাস ওয়াজ লিভিং উইথ অ্যাড্রিয়ানা তো এল্ডার অ্যান্টিপোলাস অ্যাড্রিয়ানার সঙ্গে বসবাস করছিল অ্যান্টিপোলাস অফ সিরাকিউস or Antipholus younger যে বলা হোক না কেন সিরাকিউসের অ্যান্টিপোলাস অথবা সেই ছোট্ট অ্যান্টিপোলাস আফটার হি পার্টেড উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সঙ্গে বিদায় জানানোর পর যখন তারা সেপারেট হয়ে গেল বন্ধুর সঙ্গে চলে ছাড়া হয়ে গেল ওয়ান্টেড টু মুভ অ্যারাউন্ড দ্য সিটি সে একটা শহরটা ঘুরে দেখতে চাইলে এফেসাসে এসে তার দাদাকে খোঁজ করতে হবে সুতরাং শহরটা ঘুরে দেখতে চাইলো and observe the manners of the people এবং সেই এফেসাসের বিভিন্ন লোকেদের বিভিন্ন ম্যানার্স ওদের ধরন আচার ব্যবহার এবং তারা কিভাবে থাকে সেগুলো দেখতে চাইলো so he gave Dromio younger some money to carry to the inn where he intended to dine সুতরাং সে কি করলো ড্রোমিও ইয়াঙ্গারকে অর্থাৎ ছোট ড্রোমিওকে তার বৃত্তটাকে কিছু টাকা দিল যে কিছু একটা হোটেলে খাবার জোগাড় করতে ক্যারি টু দা ইন যেখানে থাকবে এন্ড হি ইন্টেন্ডেড ডাইন যেখানে সে রাতের খাবার খাবে সুতরাং ড্রোমিও ইয়াঙ্গারকে এই দায়িত্ব দিল ড্রোমিও ইয়াঙ্গার ওয়াজ এ প্লেজেন্ট ফেল ড্রোমিও ইয়াঙ্গারের ক্যারেক্টারটা এখানে ছোট করতে দেওয়া হয়েছে সে খুবই প্লেজেন্ট ফেলে ছিল খুব মজাদার একটা ছেলে ছিল এন্ড হোয়েন অ্যান্টিপোলাস ইয়াঙ্গার ওয়াজ বোর্ড যখন অ্যান্টিপোলাস ইয়াঙ্গার খুব বোর হতো and sad এবং খুব দুঃখিত হতো he used to make him happy সে কি করতে চেষ্টা করতো তার মাস্টারকে খুশি করার জন্য হ্যাপি করার জন্য by jesting with him তার সঙ্গে কিছু জেস্ট করা অর্থাৎ মজা করে ঠিক আছে অর্থাৎ বিদূষকের ভূমিকা পালন করতো সে কিছু তাকে হাসাবার চেষ্টা করতো তাকে মনটা ভালো করার চেষ্টা করতো so Dromio was allowed to freedom of speech সুতরাং ড্রোমিওর এটা ফ্রিডম অফ স্পিচ ছিল একটা বাক স্বাধীনতা ছিল সে সহজে বন্ধুর মতো তার সঙ্গে কথা বলতে পারতো এবং তার প্রতি সে এই মজা করার ব্যাপারটা বেশ উপভোগ্যই ছিল which was greater than was usual between master and their servant যেটা মাস্টার এবং সার্ভেন্টসদের ক্ষেত্রে যে সম্পর্কটা থাকে তার থেকে অনেক আনইউজুয়াল ছিল সত্যি গ্রেটার খুব ভালো তাদের সম্পর্ক ছিল when Antipholus younger had sent Dromio younger away যখন ওই ছোট অ্যান্টিপোলাস যখন ড্রোমিও ইয়াঙ্গারকে পাঠিয়ে দিল তার দায়িত্ব দিয়ে যে একটা খাবার সরাইখানাতে গিয়ে সেটাতে খাবার রেডি থাকে he thought about his lonely search for his mother and his brother সে চিন্তা করলো যে তার একাকী সে তার দাদাকে এবং তার মাকে খুঁজবে of whom he did not have any news যার সম্বন্ধে তার কোনো খবরই নেই and he said sorrowfully এবং সে সত্যি নিজেই বলল খুব দুঃখিত ভাবে I am like a drop of water in the ocean আমি এই বিশাল সমুদ্রে মাত্র এক ফোঁটা জল which seeking to find its fellow drop যে তার নিজস্ব বন্ধু ড্রপকে খুঁজে বেড়াচ্ছে loses itself in the wide sea যে নিজেকে বিশাল মহাসমুদ্রে হারিয়ে ফেলেছে so I am unhappily to find a mother and a brother তাই আমি অসুখী ভাবে আমি আমার মা এবং দাদাকে খুঁজছি to lose myself নিজেকেও হারিয়ে ফেলেছি অর্থাৎ সত্যি তা এই অবস্থা কেউ কে আর কোথাও আছে জানে না কিন্তু আমরা জানি যে এফেসাসে সবাই রয়েছে কিন্তু অ্যান্টিপোলাসের মনের অবস্থা এখন এইরকমই যেটা বিশাল যদি সমুদ্রকে মনে করা হয় গোটা পৃথিবীকে এবং অ্যান্টিপোলাসকে ড্রপ অফ ওয়াটারের সঙ্গে তুলনা করা হয় তাহলে সবাই ড্রপ অফ ওয়াটার সবাই হারিয়ে গেছে এই বিশাল সমুদ্রে খুঁজে পাওয়া মুশকিল when he was thinking of his useless travels
যখন সে এবারে তার ইউজলেস ট্রাভেল, তার মন যদি সুখী থাকে তাহলে ট্রাভেলিংটা একটু আনন্দদায়ক হয়, কিন্তু নিরানন্দ যে ট্রাভেলিং সেটা সত্যি বেদনাদায়ক। তার থিঙ্কিং অফ ইস, যখন সে চিন্তা করছে এই ব্যাপারে, এল্ডার ড্রোমিও কেম দেয়ার। মজার ব্যাপার দেখো, এল্ডার ড্রোমিও যাকে সে চেনেই না, সেই ড্রোমিও যে এফেসাসে অনেকদিন ধরে রয়েছে তার বড় ছেলের সঙ্গে, সে সেখানে উপস্থিত। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার মিস্টুক হিম ফর ড্রোমিও ইয়াঙ্গার। অ্যান্টিপোলাস ইয়াঙ্গার সেই বড় ড্রোমিওকে ছোট ড্রোমিও ভেবে ভুল করলো, and wondered how he came so early, এবং সত্যি আশ্চর্য হয়ে গেল যে সে ড্রোমিও এত তাড়াতাড়ি কি করে ফিরে এলো। He asked him about his money, সে তার টাকার কথা জিজ্ঞাসা করলো, অর্থাৎ সে যে সরাইখানার খাবার কেনার জন্য টাকা দিল সেই ব্যাপারটা জিজ্ঞাসা করলো। এল্ডার ড্রোমিও অলসো মিস্টুক অ্যান্টিপোলাস ইয়াঙ্গার ফর হিজ এল্ডার ব্রাদার। বড় ড্রোমিও ছোট অ্যান্টিপোলাসকে দেখে সেও ভুল করলো, এনারা একই দেখতে, সেও তাকে সে বড় অ্যান্টিপোলাস ভাবলো, and said that he was sent by his mistress to fetch Antipholus for dinner, এবং তাকে বলল যে তার মিস্ট্রেস নাকি তাকে পাঠিয়েছে যে রাতের খাবার খেতে, অ্যান্টিপোলাসকে খেতে, ঠিক আছে, হয়তো ডাকছে, খাবার খেতে ডাকছে, রাতের খাবারটা যেন খেয়ে যায়। He also said that the food would be cold if he did not go home, সে আরো বলল যে খাবারটা ঠান্ডা হয়ে যাবে যদি না সে বাড়ি যায়। তাহলে অ্যান্টিপোলাস ইয়াঙ্গার থট দ্যাট ড্রোমিও ওয়াজ জেস্টিং, কিন্তু ছোট অ্যান্টিপোলাস ভাবলো যে ড্রোমিও হয়তো মজা করছে, যে তাকে সরাইখানায় খাবার দিতে বললাম, এই আবার বাড়ির কথা বলছে, আবার মিস্ট্রেস আবার ডাকছে, সত্যি মজার, কি মজা করছে। ই এগেইন আস্কড অ্যাবাউট হিজ মানি, সুতরাং সে ওই সব মজার কথাতে না গিয়ে সে আবার টাকার কথাটা জিজ্ঞাসা করলো। সবাই নিজের দিক থেকে ঠিক ভাবে মানে কথাই বলছে, কিন্তু সত্যি সাধারণভাবে সেটা নয়। কিন্তু ড্রোমিও once again talked of his mistress, ড্রোমিও আবার তার সেই মিস্ট্রেসের কথা বললো, তার স্ত্রীর কথা বললো, and that she wanted him to go home for dinner, এবং বললো যে তাকে খাবার খেতে ডাকছে, এখনই যেতে হবে। অ্যান্টিপোলাস asked, এইবারে অ্যান্টিপোলাস আবার জিজ্ঞেস করলো, what mistress, কোন মিস্ট্রেস? ড্রোমিও replied, ড্রোমিও উত্তর দিল, why your worship wife, sorry, কেন আপনার নিজস্ব বিয়ে করা বউ? To this answer Antipholus younger, having no why, got so angry that he said that sometimes he talked freely to Romeo, but he was at that time not in a mood to jest with him. অ্যান্টিপোলাস ইয়াঙ্গার, যার কোনো ওয়াইফই নেই, সে এবার রেগে গেল। হি সেড দ্যাট সামটাইমস হি টকড ফ্রিলি টু ড্রোমিও, সে বললো যে ড্রোমিওর সঙ্গে সাধারণভাবে সে ফ্রিলি কথা বলে ঠিকই, বাট কিন্তু সে এই মুহূর্তে, বাট অ্যাট দ্যাট টাইম নট ইন এ মুড টু চেস্ট, মজা করার সময় নেই, মজা করার মুডে নেই উইথ হিম। হি এগেইন আস্কড হিম অ্যাবাউট দ্য মানি, সুতরাং সে বললো দেখো মজা করো না, সঠিক করে বলো যে অ্যাবাউট দ্য মানি, টাকাটা কই, and said that as they were strangers in that land, এবং তাকে এটাও বললো যে দেখো আমরা এই নতুন এই দেশে নতুন, সুতরাং স্ট্রেঞ্জার, আমাদের কেউ চেনে না, সুতরাং ব্যাপারটা বলো। ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড দ্য মানি এনি আদার্স কাস্টাডি, তো ড্রোমিও শুড নট হ্যাভ ট্রাস্টেড, রোমিওকে ট্রাস্ট করা উচিত নয়, দ্য মানি ইন এনি আদার্স কাস্টাডি। Dromio, on hearing that they were strangers in that land, thought that Antipholus was jesting with him. এদিকে ড্রোমিও যখন শুনলো যে তারা এই দেশে স্ট্রেঞ্জার হিসেবে এসেছে, ইন দ্যাট ল্যান্ড, কারণ এটা তো বড় ড্রোমিও, সে তো সাধারণভাবে অনেকদিন ধরেই রয়েছে, যখন তাকে এই কথাটা বলা হলো যে তারা এই দেশে নতুন, স্ট্রেঞ্জার, ঠিক আছে, অপরিচিত, দ্যাট Antipholus was jesting with him, সেও ভাবলো যে অ্যান্টিপোলাস তার সঙ্গে মজা করছে, and he suggested that he could jest while having dinner, এবং তাকে সাজেস্ট করলো দেখো চলো মজা করার টাইম আছে, মজা করবে, চলো রাতের খাবারটা খেয়ে খাবার সময় মজা করবো, চলো। নাও অ্যান্টিপোলাস ইয়াঙ্গার লস্ট অল পেশেন্স, সুতরাং অ্যান্টিপোলাস ইয়াঙ্গার এবার ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল, সত্যি তার ধৈর্য চ্যুত হলো, বিট এল্ডার ড্রোমিও, এবং পুরো এল্ডার ড্রোমিওকে মারতে লাগলো, মেরে দিল। ড্রোমিও fled to his mistress, ড্রোমিও তো পালিয়ে বাঁচলো ওখান থেকে, হঠাৎ অ্যান্টিপোলাস তাকে রেগে গেছে, and reported that
his master would not come for dinner as he had no wife. এবং গিয়ে সোজাসুজি বলল যে তার মাস্টার তার প্রভু খেতে আসতে পারবেন না কারণ তার কোনো ওয়াইফই নেই, তার কোনো স্ত্রী নেই। তো এই কথাটা শুনে Adriana got furious on hearing that her husband had refused to acknowledge her. Adriana পুরো furious, রেগে আগুন হয়ে গেল। Hearing that her husband had refused, তার স্বামী তাকে রিফিউজ করেছে to acknowledge her, তাকে গ্রহণ করতে, তার ওয়াইফই নেই। She thought that her husband meant that he was in love with another lady. সে ভাবলো হয়তো তার হাজবেন্ড বলতে চেয়েছে সে সে তার ওয়াইফ নয়, হয়তো অন্য কোনো মহিলার প্রতি তিনি আসক্ত, তিনি অন্য কোনো মহিলাকে ভালোবাসেন। She flew in a violent rage and reproached her husband. সুতরাং সে রাগে গিয়ে reproached her husband, সে হাজবেন্ডের কাছে গিয়ে এই ব্যবস্থা নেবেন। লুসিয়ানার younger sister, লুসিয়ানা তার ছোট বোন অর্থাৎ অ্যাড্রিয়ানার ছোট বোন, tried to bring her out of her cloudness suspicious. তাকে কিন্তু এই সন্দেহ থেকে বের করার চেষ্টা করলো কিন্তু, ঠিক আছে। লুসিয়ানা অর্থাৎ এখানে অনেকগুলো ক্যারেক্টার আমরা পেলাম দেখো। অ্যাড্রিয়ানা তো জানলাম বড় অ্যান্টিপোলাসের স্ত্রী, এবং অ্যাড্রিয়ানার একটা ছোট বোন রয়েছে যেটা যার নাম হচ্ছে লুসিয়ানা। লুসিয়ানা কিন্তু ভালো মেয়ে, সে অ্যাড্রিয়ানা যত সন্দেহ করুক সে সন্দেহ থেকে বাইরে বেরিয়ে আনার পার করার চেষ্টা করলো তাকে, কিন্তু ভেন ইন ভেন, ঠিক আছে, ব্যর্থ হলো। অ্যান্টিপোলাস অফ সিরাকিউজ রিটার্ন টু দ্য ইন। সিরাকিউজে অ্যান্টিপোলাস সেই সরাইখানায় গেল and found his Dromio with the money in safety, এবং গিয়ে দেখলো যে ড্রোমিও ওখানে টাকা নিয়ে সত্যি ঠিকই আছে সেফটি, and was about to chide him for his jest, এবং তাকে আবার ভর্ৎসনা করতে লাগলো, ঠিক আছে, তার মজা করার জন্য যে এখানে বসে আছো আর তুমি কি আমার সঙ্গে মজা করছো, তখন when Adriana came in, তো গিয়ে আসল যে ড্রোমিওর সঙ্গে বসে আছে, তো সেই মুহূর্তে আবার দেখো অ্যাড্রিয়ানা চলে এসছে। অ্যাড্রিয়ানা সেই সরাইখানায় উপস্থিত। She addressed Antipholus Younger as her husband, তো সে অ্যান্টিপোলাস ইয়াঙ্গারকে তার হাজবেন্ড বলে অ্যাড্রেসিং করলো, তাকে ডাকলো যে নো ডাউটিং নট ডাউটিং হিম, এবং তাকে সন্দেহ করলো না কারণ অ্যান্টিপোলাস আর লুকস অ্যালাইক, ঠিক আছে, তারা লুকিং অ্যালাইক, তারা একই দেখতে। তো চিডেড হিম ফর লুকিং অ্যাট হার স্ট্রেঞ্জলি, এবং তাকে ভর্ৎসনা করলো যে তার প্রতি কেন স্ট্রেঞ্জলি অপরিচিত ভাবে তাকিয়ে রয়েছে, সেই জন্য তাকে কোনোদিনই দেখেনি সেরকম ভাবে তাকিয়ে রয়েছে, তাকে সেই জন্য তাকে অনেক বলাবলি হলো। She then told him how well he had loved her before they were married. সে তাকে বলতে লাগলো যে বিয়ের আগে কতই না তোমাদের প্রেম করতো, ঠিক আছে, and said that now he loved someone else or not her. এখন সে নাকি বলছে যে সে অন্যজনকে ভালোবাসে এবং তাকে ভালো নয়, তাকে ভালোবাসে না। She asked him why she had lost his love. সে জিজ্ঞাসা করলো কেন তার ভালোবাসা হারিয়ে গেল তার প্রতি। Antipholus was astonished. Antipholus এই কথা শুনে সত্যি আশ্চর্য হয়ে গেল। Asked whether it was him that the woman was talking to. Antipholus তো আকাশ থেকে পড়ছে, বলছে আচ্ছা এই মহিলা কি তাকেই বলছে, মানে সত্যি অ্যান্টিপোলাসও তো জানাই নেই। ইন ভেন, সত্যি ব্যর্থ হলো। He tried to convince the woman that he was not her husband. তিনি ওই মহিলাকে বোঝাতে ব্যর্থ হলেন যে তিনি তার হাজবেন্ড নন, and that he had been in Ephesus only 2 hours before. তিনি এফেসাসে এসেছেন মাত্র 2 ঘন্টা আগে। But she insisted in his going to her home and seeing no other way. কিন্তু সে কিন্তু ইনসিস্ট করতে লাগলো যে তার বাড়ি যেতেই হবে, and seeing no other way, এবং কোনো উপায় না দেখে, কোনো পথ না পেয়ে he followed her. সে যেতে বাধ্য হলো টু his father's house, তার দাদার বাড়িতে, ঠিক আছে, বুঝতে পারছি এটা পাঠককে বলছে। He then had dinner with Adriana and her sister. তারপর সে ডিনার করলো অ্যাড্রিয়ানা উইথ হার সিস্টার, but Adriana called him her husband. অ্যাড্রিয়ানা তাকে হাজবেন্ড বলে বারবার ডাকছে, and the other her brother, এবং অন্যজন তার দাদা বলে ডাকছে। Antipholus thought he must have been married to her in his sleep. Antipholus চিন্তা করছে তার মনে হয় ঘুমের মধ্যেই বিয়ে হয়ে গেছে, or was sleeping now, অথবা সে এখন ঘুমোচ্ছে অর্থাৎ স্বপ্ন দেখছে। And Dromio Younger too was surprised to find that the cook maid, এবং ড্রোমিও ইয়াঙ্গারও সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছে যে কুক মেড রাঁধুনিটা, who was his brother's wife, যে ছিল কিনা তার দাদার ওয়াইফ,
claimed him to be her husband, সেও তাকে হাজবেন্ড বলে দাবি করছে। অর্থাৎ বুঝতে পারছো, বড় অ্যান্টিফোলাসের স্ত্রী হচ্ছে অ্যাড্রিয়ানা এবং ওই যে রাঁধুনিটি হচ্ছে বড় ড্রোমিওর স্ত্রী। কিন্তু তারা তাদেরকে ভুল করে তাদেরকে নিয়ে এসছে এবং তারা একে অপরকে এই চক্করে পড়েছে এবং এইভাবে ভুল ভ্রান্তি ঘটে চলেছে। এই জন্য নাম দিচ্ছে কমেডি অফ এরর্স। এই গোটাটাই একটা মজাদার কমেডির আকারে তৈরি হয়েছে, ভুল ভ্রান্তির একটা মজা। ঠিক আছে, চলো বন্ধুরা, এর পার্ট 2 এরপরে আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত থাক। অনেক অনেক ধন্যবাদ, তোমার সাথে থাকো। গল্পটি খুবই ভালো, দারুণ। ওয়েট করো কিছুদিন, তাহলে তোমরা পার্ট 2 পেয়ে যাবে। ধন্যবাদ।